যাও মালদ্বীপের বিষয়ের ব্যাপারে আসলে আমি সুযোগ পাইতেছি না, কাজে কর্মে খুব বিজি আছি, এজন্য ভিডিওটা আমি নাই। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে কিন্তু বিভিন্ন দেশে যাদের ভিসা কামা আছে, ভিসা পতাকা আছে, তারা কিন্তু পুলিশে তাদেরকে কিন্তু ধরে না। যে কোনো সময় এদের আইডি কার্ড আছে, আইডি কার্ড চেক করি, এ দেখেন, হ্যাঁ এটা হচ্ছে ভিসা পতাকা আইডি কার্ড। এই আইডি কার্ডটা থাকলে মানে চেক করবো, পুলিশে চেক করার পরে যায়, মানে চেক করার পরে যায় পুলিশে ছাড়া দিবে। আর মালদ্বীপের এখন পুলিশরা কী করতেছে, আইডি কার্ড থাকুক না থাকুক এগুলো দেখে না, ভালা খারাপ কোনো কিছু মানে না, বৈধ অবৈধ কিছু মানে না, যারাই পায় তারাই গাড়ি তুলে নিয়ে যায়। এ ব্যাপারে আমাদের বাংলাদেশ হাইকমিশনাররা আমার মনে ঘুমেই আছে, ঘুম থেকে হেরা এখনও উঠে নাই। যদি হেরা ঘুম থেকে উঠতেও তাহলে হেরে এ ব্যাপারে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে। এতে আমি মনে করি বাংলাদেশের এক একটা লোক আসতে 4 লাখ 5 লাখ টাকা বাংলার খরচ হয়েছে, কিন্তু এই টাকাটা কই পাইছে? এই টাকাটা যদি বাংলাদেশের হইতো তাহলে বাংলাদেশের হাইকমিশনরা কিন্তু আগাইতো। আমার মনে হয় না এই টাকাটা বাংলাদেশের থেকে আসে নাই, এই টাকাটা মনে হয় আমাদের সরকার, বাংলাদেশ সরকার মনে হয় ইন্ডিয়া থেকে পাচার করছে এই টাকাটা। এজন্য এই টাকার জন্য আমাদের বাংলাদেশ সরকারের কোনো চিন্তা ভাবনা করে না। কারণ মালদ্বীপের আপডেট সবাই পাইতেছে, পুরো বাংলাদেশে সবাই পাইতেছে। মানুষে ঘুমাইতে পারে না, খাইতে পারে না ঠিকমতো। গত পরশু একটা লোক আমার হাসাবি ধরছে, একটা বয়স্ক লোক, প্রায় 55 হইতে 60 বছরের বয়স, এর হার্টের রোগ। আমার আচ্ছাবি ধরছে, ভাই আমি উপরে যাবো আমার ওষুধগুলো আনার জন্য, হার্টের ওষুধের। পরে আমি কইছি ভাই ঠিক আছে যাইতে পারেন। এর পরে আমার সাথে আরও 5-6টা লোকে নিষেধ করলো, ভাই আপনি যাওয়ার দরকার নেই, যে অবস্থা পুলিশের লোক ধরতেছে, দৈনিক 70-80 জন 100 জন লোক ধরতেছে, আপনার যাই কী করবেন? তারপরে রাতের 10টার দিকে আমার অনুরোধ করি, হের হার্টের যেন অসুস্থ শুরু হয়েছে, পরে যে হের ওষুধ ছিল না, তারপরে হ্যাঁ আমার পাঠাইছে। পরে যে আমি ও দোকান থেকে আমার আইডি কার্ড আছে, ভিসা পতাকা আছে, তাই আমি গেলাম, যাই হের ওষুধগুলো আনিয়ে দিলাম। ওই সময় যদি আমি না থাকতাম, আমার বিষয় যদি ঠিক না থাকতো, আমিও যাইতে পারলাম না। আমার মনে হয় 100% শিওর, 100 থেকে 75% শিওর এই লোকটা হার্টের সমস্যা তেমন আছে, মারাও যাইতে পারত। তো একটা লোক মারা যাওয়ার আগে আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম ছিল কী জন্য লোকগুলো ধরতেছে, ঠিক আছে হেদের ভিসা পতাকা যাদের না হেদেরকে ধরুক, সমস্যা নেই, এটা আমাদের আপত্তি নেই। যাদের ভিসা আছে তাদেরকে কী জন্য বাংলাদেশ সরকারের, এটার জন্য কী জন্য বাংলাদেশ সরকারের প্রতিবাদ করে না এই দেশের পুলিশের সাথে, এই দেশের ইমিগ্রেশনের পুলিশের সাথে? বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশে অথবা মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ হোক। কী জন্য আমার দেশের লোকগুলো পাঠাইতেছে, দৈনিক ফ্লাইটের লোক পাঠাইতেছে, এগুলোকে বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশে দেখতেছে না, আর বাংলাদেশ হাইকমিশনে দেখতেছে না? তো বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশে আমাদের টাকা দিয়ে কী জন্য বেতন দিয়ে এদেরকে রাখা হয়েছে? এরা যদি ছোটোখাটো এই কাজগুলো যদি না দেখে, এরা আমাদের টাকা দিই, এরা এগুলো তো দেখবে। কী জন্য বৈধ যাদের ভিসা পতাকা আছে এদেরকে পাঠাইবো কী জন্য? আমরা খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমাদের এ পরিশ্রমের টাকা যদি আমরা যদি ঋণ শোধ না করে দেশে যাই তাহলে কী হইব? এটাকে কি আমাদের সরকারে দিব না হাইকমিশনের থেকে দিবে? তো তদ্রূপ আমি মনে করি বাংলাদেশ হাইকমিশনের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা সবাই শেয়ার করিবেন, যেন মানে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ মন্ত্রণালয় পর্যন্ত আমার ভিডিওটা যেন পৌঁছকের। কারণ বাংলাদেশের আমরা অবৈধ না, আমরা বৈধ, আমাদের ভিসা পতাকা সব আছে, এবং আমরা কোম্পানির যে যার নামে এরা আমরা দিতেছি, এর টাকা দিতেছি, যেতটুকু পাইব ততটুকু আমরা দিতেছি, তারপরে আমাদেরকে কি জন্য দেশে পাঠাইতেছে? এটাই আমাদের কথায়ের, এটাই আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি এর, যেন মানে ভিসা পতাকাটা যেন ঠিক রাখে, যাদের ঠিক আছে এদেরকে যেন না পাঠায়, লোক ধরা বন্ধ করুক, আর যাদের ভিসা পতাকা নাই এদেরকে পাঠাই দেখ, আমাদের কোনো আপত্তি নেই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আর কি বলবো, সব কিছু আমারই শামীম ভাই বলে দিয়েছে। তো আমার একটা অনুরোধ, মাননীয় হাইকমিশনার স্যার, আপনি যেখান থেকে হোক, যেভাবে হোক, এই দেশের সরকারের সাথে আলোচনা করে আমাদের দেশের যে শ্রমিকরা আছে শ্রমিকদেরকে ধরা বন্ধ করতে বলেন। বর্তমানে বাংলাদেশের শ্রমিকরা খুবই ভয়াবহ অবস্থা আছে। আপনারা হয়তো এসি রুমে থাকেন, ভালো বাসায় থাকেন, আপনাদের অবস্থা ভালো, বেতন ভালো, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা সাধারণ নতুন যারা আসতেছে তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আসতেছে। ফ্রি ভিসা নামে যে ভিসাগুলো দিয়ে এই দেশের আনতেছে, এগুলো আপনারা চাইলে বন্ধ করতে পারেন, এদের সরকার চাইলে বন্ধ করতে পারে। কিন্তু বন্ধ না করে এদেশে আসার পরে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের গরিবদের অনেক ক্ষতি হচ্ছে। আরে আজকে একটা লোকে বললো হে 7 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়ে আসছে, বলতেছে ভাই ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এমন অশান্তি ভাই, ঘুমাইলে মনে হয় দেখে আজান স্বপ্নে দেখতেছি, মানে পুলিশের লোক ধরতেছে।
আমার মানে আইতেছে ধরতে, আমি ঘুমাইতে পারি না ভাই, খাইতে পারি না, যে পরিস্থিতি। 7 লাখ টাকা আমার বাড়ির দোকান আছিল, মুদি দোকান আছিল, দোকান বিক্রি করে আমি আসছি। ভাই আমি কি করবো? আমার কাছে ওই লোকটা খুব অনুরোধ করেছে, ভাই কি করবো এখন বর্তমানে যে পরিস্থিতি, কি করবো এখন? যাও কার কি কমো, আর এই যদি বাংলাদেশ সরকার যদি যাচাই বাছাই করুক এবং বাংলাদেশের সাংবাদিক ভালো উপরে লেভেলের লোক আসুক, যাচাই বাছাই করা, কি আমরা কি সত্য মিথ্যে কী বলতেছি এগুলো যাচাই বাছাই করুক। এবং হাই কমিশনার আছে, হাই কমিশনার তো সব কিছু জানে, এরা যাচাই বাছাই করুক এর কি আমাদের কথাগুলো সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি, অবশ্যই এরা জানে এর। ওকে, তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই শেয়ার করে দিবেন, এবং মাল দিবে মালে আইল্যান্ডে হুলি মালে যে যেখানে আসেন সাবধানে থাকবেন, 2জন 3জন একসাথে হাঁটবেন না। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই, সবাই আতঙ্কের ভিতরে আছে। সবাইকে আল্লাহ সহি সালামতে রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ মতো রাখুক। আল্লাহ যেন কারো মায়ের সন্তান, বাবার সন্তান, কারো পরিবারকে যেন এতিম না করে এই মালদ্বীপের প্রবাসে, এবং যে যুদ্ধ করতে আসছে যুদ্ধ সম্পূর্ণ করে যেন টাকা পয়সা কামাই করে বাংলাদেশে পাঠাতে পারে। এই দোয়া সব প্রবাসীদের জন্য রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই বিশাল আপডেট নিয়ে আসবো আমি মিজান, মালদ্বীপ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।